না, অনেক ভালো খেতে হয়েছে। সত্যি? হ্যাঁ। এই আমুল কুল আপনারা ফ্রিজের মধ্যে 2 থেকে 3 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই কেশর ফ্লেভারযুক্ত আমুল কুল বাড়িতেই তৈরি করে দেখাবো। তো আমি কিভাবে তৈরি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন এবার শুরু করা যাক। আমুল কুল তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি প্যাকেট দুধ নিয়েছি। আপনারা গরুর দুধ দিয়েও করে নিতে পারেন আমুল কুল। আমি এখানে কাঁচা দুধটাই নিয়েছি। আপনারা আগে থেকে ফুটিয়ে জাল করে নেওয়া দুধটা দিয়েও আমুল কুল তৈরি করে নিতে পারেন। গ্যাসটা আমি অন করে দিয়েছি, দুধটা একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুট এসে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেব। এইভাবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে অনবরত এইভাবে আমি নাড়তে থাকবো। 2 মিনিট মতো ফুটিয়ে নেব দুধটাকে। যেহেতু আমি কাঁচা দুধ ব্যবহার করেছি তার জন্য 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দুধটাকে। প্রথমে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করে। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া এলাচ, ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব চিনি। চিনি আমি এখানে 4 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আর 1 চামচ বাড়িয়ে দিতে পারেন। এবার দিচ্ছি কেশর। কেশরটা দিলে কালারটা খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও কথা দিচ্ছি আমিও সবার পাশে আছি এবং ভবিষ্যতে থাকব। এবার কি করব, দেখুন বন্ধুরা, বাটিতে আমি 4 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি। এবার উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন কোনো গটলা ভাব না থাকে। দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কেশরটা দেওয়ার ফলে কত সুন্দর একটা কালার এসে গেছে। এই যে আমি গুঁড়ো দুধটা উষ্ণ গরম জল দিয়ে গুলে রেখেছিলাম, এটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। দোকানের মতো আমুল কুল যদি আপনারা তৈরি করতে চান তাহলে গুঁড়ো দুধটা অবশ্যই অবশ্যই দিতে হবে। এভাবে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে আবারও আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আমুল কুলের কালারটা যাতে ভালো আসে তার জন্য আমি দিয়ে দেব কেশরওয়ালা ফুড কালার। এই জেল ফুড কালারটা আমি কিন্তু নিজের হাতেই তৈরি করেছিলাম বাড়িতে। এর রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ফুড কালার দিয়ে দেব 1 চামচ। 1 চামচ জেল ফুড কালার, যেটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম। কেশর জেল ফুড কালারটা আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি দোকান থেকে কিনে আনা ফুড কালার ইউজ করেন তাহলে কিন্তু 1 চিমটে দেবেন। বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা অল্প জল দিয়ে গুলে নেব। অল্প জল দিয়ে আমি গুলে নিয়েছি। এবার আমি গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রয়েছে।
এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। কর্নফ্লাওয়ার গুলে নেওয়া জলটা অতি অবশ্যই দিতে হবে। দোকানের মতো আমুল কুল তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার গুলে নেওয়া জলটা অতি অবশ্যই দিতে হবে। দিলে একবারে পারফেক্ট বাজারের মতো আমুল কুল তৈরি হবে। কর্নফ্লাওয়ার গুলে নেওয়া জলটা দিয়ে আমি প্রায় 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ঘনত্বটা কেমন রয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে এই রকম ঘনত্বটা রয়েছে। কড়াইটা নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা নামিয়ে নিয়েছি। এবার এইভাবে নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। একটা পাত্র নিয়েছি, একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি, ছেঁকে নেব। এইভাবে পুরোটা আমি ছেঁকে নেব। দিলে এলাচ যে গুঁড়ো করে দিয়েছিলাম ওর খোসাগুলোও আলাদা হয়ে যাবে, আর এক্সট্রা যদি কোনো গটলা ভাব থেকে থাকে খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে। তাই এইভাবে ছেঁকে নিতে হবে। পুরোটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর দেখুন আরও একটু ঘন হয়ে গিয়েছে। এবার আমি এই পাত্রটাকে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা আমুল কুল একেবারে রেডি। কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই বাজারের মতো কেশর ফ্লেভারওয়ালা আমুল কুল একেবারে রেডি। এবার আমি সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 2টো গ্লাস নিয়েছি, আর এখানে নিয়েছি একটা বোতল। বাজারে যে কেশর ফ্লেভারওয়ালা আমুল কুল পাওয়া যায় তার একটা বোতল নিয়ে নিয়েছি। এবার আমি ভরে নেব। দেখুন বন্ধুরা, 2টো গ্লাসে তো আমি ভরে নিয়েছি। এবার আমি এই বোতলটাতে ভরে নেব। তার জন্য একটা চুড়ি নিয়েছি, চুড়ির সাহায্যে ভরে নেব। এবার আমি গ্লাসগুলোতে উপর থেকে একটু কেশর দিয়ে দেব। এই গ্লাসের মধ্যেও আমি অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই বাজারের মতো কেশর ফ্লেভারওয়ালা আমুল কুল আমাদের একেবারে রেডি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। বাচ্চারা বাজারে কিন্তু আমুল কুল কিনে দেওয়ার জন্য বায়না করে, তো বাজার থেকে না কিনে দিয়ে এইভাবে বাড়িতে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই আমুল কুল তৈরি করে দেবেন। বাচ্চারা খুবই মজা করে খাবে। শুধু বাচ্চারা নয়, বড়রাও কিন্তু যারা আমুল কুল খেতে পছন্দ করেন এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন। খুবই ভালো লাগে খেতে, দুর্দান্ত টেস্ট হয়। তো আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে প্রথমেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সবার প্রথম দেখে নিতে পারবেন। তোমার এই কেশর ফ্লেভারওয়ালা আমুল কুল আমার ছেলে মেয়ে খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে। কিরে, কেমন টেস্ট? ভালো। তো তাড়াতাড়ি খেয়ে নে, পড়তে বসতে হবে। ভিডিওটা এইখানে শেষ করছি বন্ধুরা। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা। টাটা।